হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 6। এই পার্টে তোমাদের সাথে একটা গল্প বলবো। সেটা হলো আমি আর দীপ পুরীতে যাওয়ার আগে একটা প্ল্যান করেছিলাম, সেটা কিভাবে সাকসেসফুল করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন থেকে পুরীর প্ল্যান হচ্ছিল তখন থেকে আমি আর দীপ ভেবেছিলাম যে একদিন আমরা দুজন একান্তে পুরীর মন্দিরটা সন্ধ্যাবেলায় ঘুরবো, বিশেষ করে পুরীর মন্দিরের অশ্বদুয়ারটা। তাই যেমন ভাবা তেমন কাজ। আমি একদম রেডি হয়ে, দীপ তখন ঘুমাচ্ছিল, ওকে ডাকতে চলে গেছিলাম পরের রুমে। আমি পরেছিলাম একটা লং স্কার্ট, যেটা আমার দিদি শান্তিনিকেতন থেকে কিনেছিল। আমার দিদির বেশিরভাগই জামা কাপড় মাঝে মধ্যে দিদির আর পরা হয় না, আমিই পরে ফেলি। দুই বোন থাকলে এটাই হয় আর কি। যাই হোক, তবে বেশিরভাগ প্রাপ্যটা আমারই হয়, দিদির ভাগের জিনিসগুলো। আর আমার দিদি তো কোনো বারণই করে না, ওর জামা কাপড় আমি বেশিরভাগ সময় পরে ফেলি। এরপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলায় আমরা যতই পুরীর মন্দিরে পুজো দিই না কেন, রোদের মধ্যে প্রচুর গরম থাকে, তো তাই ঘুরে দেখলেও একটা ক্লান্তি থাকে। কিন্তু সন্ধেবেলায় এত সুন্দর শীতল হাওয়া, জমজমাট আলো আর ভিড়ের মধ্যে দিয়ে পুরীর মন্দির ঘুরে দেখার কিন্তু মজাই আলাদা। এই সময় ওয়েদারটাও খুব ভালো থাকে। এখন তো অশ্বদুয়ারটা অনেকটা পার্কের মতো করে দিয়েছে, চারিদিকে বসার জায়গা, খাওয়ার জলের জায়গা, এছাড়া সরকার থেকে জুতো রাখার ফ্রিতেও ব্যবস্থা করে দিয়েছে। চারিদিকে সুন্দর সুন্দর গার্ডেনিং। মনে হয় সন্ধ্যাবেলাটা এখানে বসলেই সময় কিভাবে পেরিয়ে যাবে বোঝা যাবে না। যেহেতু আমরা দুজন এর আগে পুরীতে সন্ধ্যাবেলায় ঘুরেছি, কিন্তু দুজনের একান্তে ঘোরা হয়নি, তাই এই প্ল্যানটা আমরা আগে থেকেই করেছিলাম। আর দীপ যেহেতু আগেও পুরীর এই মন্দিরটা সন্ধ্যাবেলায় ঘুরে দেখেছিল, তাই ও যতটুকু দেখেছে ততটুকু আমাকে জানাচ্ছিল। ওর মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওর যতটুকু জানার জিনিস থাকে বা যতটুকু আগে থেকে জানে, সবটাই ও আমার মধ্যে জানাতে চায়। সমস্ত জায়গাটা দুজনে এত সুন্দরভাবে ঘুরে, পুরীর মন্দিরটাও ভালোভাবে ঘোরার পরে আর গর্ভগৃহে ঢুকিনি, কারণ পরের দিনই আমাদের প্ল্যান ছিল পুরীর মন্দিরে সকালবেলায় পুজো দেওয়া। এরপরে দুজনে কিছুটা ফটো তুলে একান্তে নিজেদের মধ্যে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম হোটেলে রওনা হব বলে। যাই হোক, আসার সময় দীপ বলল কি খাবে, তো আমি এখনো পর্যন্ত ছোটবেলার মতো এই স্ট্র দিয়ে মাজা খেতে খুব ভালোবাসি। দুজনের মধ্যেই যে একান্তে সময় কাটানোটা, এটা সারা জীবন হয়তো মনে থাকবে। পুরীতে হয়তো প্রত্যেকটা দিন অনেক অনেক ছবি ভিডিও তুলেছি, অনেকটা সময় কাটিয়েছি, কিন্তু দুজনের এই একান্তে সময় কাটানোটা সব থেকে বেস্ট। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো টাটা।